এই যে শুনছো, ঘরে যে খাবার কিচ্ছু নেই, ছেলেটাকে এখন কি খেতে দেবে? তারাও গিন্নি, আমি জমিদার বাবুর কাছে যেয়ে দেখি কিছু টাকা ধার পাই কিনা। আরে রাসেল, তুই এই সময় এখানে? জমিদার বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বাড়িতে খাবার কিচ্ছু নেই, ছেলেটা না খেয়ে আছে। দুদিন ধরে যদি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হতো। এই তো সুযোগ ওর জমিটা হাতিয়ে নেওয়ার। তা কয় টাকা লাগবে তোর? বেশি না, শুধু 1000 টাকা দিলেই হবে। ঠিক আছে, তোর ওই বুব ঝাড়ের জমিটার দলিল নিয়ে আয় আর টাকা নিয়ে যা। এ কি বলছেন জমিদার বাবু? আমার তো শুধুমাত্র ওই একটাই জমি, সেটা যদি আপনি নিয়ে যান তাহলে আমি তার টাকা শোধ করব কি করে? আরে তুমি চিন্তা করছিস কেন? যতদিন তোর ধার শোধ হয় ততদিন পর্যন্ত তুই ওই জমিতে কাজ করবে। যা ফসল হবে তার অর্ধেক তুই নিবি আর অর্ধেক আমায় দিবি। রাজি আছিস তো? বল। ঠিক আছে জমিদার বাবু, আমি রাজি। গিন্নি, এই নাও, এটা রান্না করো। আমি বরণ জমি থেকে ঘুরে আসি। আল্লাহর রহমতে এইবার তো আমাদের ফসল খুব ভালোই হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ, সবই আল্লাহের দয়া। রাসেল, এই ক্ষেত্রে যত ধান আছে সব ধান আজ থেকে আমার, কারণ তুই সময় মতো টাকা পরিশোধ করতে পারিসনি। বাবু, এরকমটা করবেন না। আমি যে স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে মরব। কাল থেকে তোকে যেন এই জমির আশপাশে না দেখে। থাক, তুমি মন খারাপ করো না, আল্লাহ এর বিচার করবে। এ কি, এক রাতের ভিতর সকল ধান কিভাবে পুড়ে গেল? হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি গরিবের উপর অবিচার করেছি, তাই আমার সাথে এরকমটা হলো।